আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো এখানে আমি একটা দারাজের ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকলাম। এখানে অনেকগুলা পেজ আছে। লাইক ধরো আমি এখানে আদার প্রসেসের মধ্যে যদি ক্লিক করি, তাহলে দেখবো যে আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে। এই যে একটা পেজ, এইচটিএমএল এর ধারা যে একটা পেজ আরেকটা পেজের সাথে যে কানেক্টেড থাকে, এই জিনিসটা কিভাবে কানেক্টেড থাকে, এই জন্য আমরা বেসিক্যালি যে ট্যাগটা ইউজ করি এটা এখন আমরা শিখবো। ধরো এই পিপিলিকা কথাটার উপর ক্লিক করলে আমাকে পিপিলিকা ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। তো এই ওয়েবসাইটটা আমরা কিভাবে অ্যাড করে দিতে পারি, এই জিনিসটা এখন আমি তোমাদেরকে শিখাই। সেটার জন্য প্রথমত তোমাকে যে জিনিসটা দেখা লাগবে, তার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি বলছি? ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের আন্ডারে আমরা বেসিক্যালি হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজের আমরা কানেকশন তৈরি করি। তো অ্যাঙ্কর ট্যাগের আন্ডারে আমাদের দুইটা অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে বলা হয় এইচআর ইএফ বা হাইপারলিংক রেফারেন্স, এটা একটা। আরেকটা আছে সেটাকে বলা হয় হচ্ছে টার্গেট। কি বলছি? টার্গেট। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কত সৃজনশীল আসে না এই জায়গাটা টার্গেট অ্যাট্রিবিউটের জন্য, কিন্তু এইচআর ইএফ টা তোমাকে মাস্ট বি ইউজ করতে হবে। তো এটা কিভাবে তুমি অ্যাড করবে আমি তোমাকে দেখাই। এখানে হচ্ছে প্রথমে তুমি একটা ডিক্লেয়ার করবা, জাস্ট সিম্পলি। দেখো আমি তোমাকে ধরো এখানে ক্লিক করলে তোমাকে কোথায় নিয়ে যাবে? পিপিলিকা ওয়েবসাইটে। তোমাকে আগে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করা অলরেডি তোমরা জানো এবং পারো। দেখো ওয়েবসাইট তৈরি করার নিয়ম হচ্ছে এইচটিটিপিএস, মানে কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। যেহেতু পিপিলিকার ওয়েবসাইট, তাহলে আমরা লিখবো www.pipilika ডট কম। সো এটা হচ্ছে এটার বেসিক্যালি একদম পিপিলিকার ওয়েবসাইটটা। সো এই ওয়েবসাইটে আমরা করতে চাইতেছি। কিভাবে অ্যাড করবো? দেখো প্রথমে লিখবো হচ্ছে ইনপুট ট্যাগটা ডিক্লেয়ার করবো। ইনপুট ট্যাগের জন্য আসবে এ, লিখলাম। আমাদের অ্যাট্রিবিউট হিসেবে একটু আগে দেখে আসলাম যেটা, সেটা হচ্ছে এইচআর ইএফ বা হাইপারলিংক রেফারেন্স। ওইটার ভিতর জাস্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে এই যে লিঙ্কটা যেটা আমরা অ্যাড করলাম এটা এখানে শিফট করে দাও। তাহলে লিঙ্কটা যদি শিফট করে দাও তাহলে কি হবে? https www.pipilika.com। এরপর তুমি অ্যাট্রিবিউটটা ক্লোজ করবা এজ ইউজুয়াল, এটা তো জানোই। নেক্সট হচ্ছে তুমি এখানে ট্যাগটাকে ক্লোজ করবা। ক্লোজ করলাম, কোন টেক্সটার উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে, এই কন্টেন্টটা এখানে বলে দেওয়া লাগবে। তাহলে হচ্ছে এখানে আমরা যেহেতু পিপিলিকার উপর ক্লিক করলে, তাহলে আমরা এখানে লিখে দিব পিপিলিকা। তারপর অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা একটা কন্টেইনার ট্যাগ, তার মানে এটাকে অবশ্যই মাস্ট বি এখানে কি করা লাগবে? বানানটা ভুল হিসাবে একটু কারেকশন করে দিই। পিপিলিকা, এই ট্যাগটা আমি ক্লোজ করে দিই। ব্যাস, একটা পেজের সাথে অ্যাড করা ইজিলি হয়ে গেছে। এখন আসো, যদি ওয়েবসাইট না, একটা যদি ওয়েব পেজ অ্যাড করতে বলে, ধরো হচ্ছে যে একটা পেজের সাথে যে আরেকটা পেজ যদি অ্যাড করতে বলে, কি করবা? সিম্পলি লিখবা এ এইচআর ইএফ, তারপর এখানে ধরো যে লিখলাম ওয়েব পেজ, ওয়েব পেজ ডট এইচটিএমএল। তোমরা জানো এইচটিএমএল ফাইলের এক্সটেনশনের নাম কি? ডট এইচটিএমএল। সো এখানে ডট এইচটিএমএল দিয়ে আমরা যদি এখানে লিখে দিই, ধরা যাচ্ছে ওয়েব পেজ, ওয়েব পেজ, ওয়েব পেজ, এটা একটা আমরা ক্লোজ করে দিব। তার মানে হচ্ছে যখন তুমি এই ওয়েব পেজ কথাটার উপর ক্লিক করবা, এই যে ওয়েব পেজ যেটা আছে ওটাতে নিয়ে যাবে। এখানে যে টেক্সটার উপর ক্লিক করা হয় সেই মেটার মধ্যে। যদি এখানে ইউটিউব হইতো তাহলে আমরা ইউটিউবেরটা দিতাম, যদি এখানে ধরো যে হচ্ছে গুগলের হইতো তাহলে গুগলের দিতাম। সো আই গেস তোমরা এটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে প্রবলেম হওয়ার কথা না। অ্যাঙ্কর ট্যাগ থেকে টার্গেট নামক যে অ্যাট্রিবিউটটা আছে, টার্গেট, এটা এমসিকিউ এর জন্য 5 স্টার। এখান থেকে এমসিকিউ আসবেই।